এটা একটা মিক্স টাস্কে কী করতেছে বলতেছে টাইমার ফর চ্যানেল 1 দিয়ে মেজার ডিস্টেন্স করো উইথ আল্ট্রাসনিক সেন্সর, ড্রাইভস দ্য স্পিকার কানেক্টেড টু জিপিআইও PA8 এ উইথ আ টোন, যে কোনো একটা টোন বাজতেছে টাইমার 1 চ্যানেল 1 দিয়ে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য টোন ফ্রিকোয়েন্সি অ্যাজ দ্য অবজেক্ট গেটস ক্লোজার, অবজেক্ট যত কাছে আসবে টোনের ফ্রিকোয়েন্সি তত বাড়বে, সাইলেন্স দ্য স্পিকার ইফ নো অবজেক্ট ইজ ডিটেক্টেড উইদিন রেঞ্জ, 380 সেন্টিমিটারের মধ্যে যদি কোনো কিছু ডিটেক্টেড না হয়। সো সবার আগে এগেইন হচ্ছে পিনগুলো ডিফাইন করি, এলইডি পিন 5, বাটন পিন 13, স্পিকার পিন 8 যেটা বলেই দিছে, টাইমার 1 চ্যানেল 1 ইউজ করবো। সো তারপরে হচ্ছে সবার আগে সিস্টিক এনেবল করতেছি, আগের মতো হচ্ছে ওভারফ্লো কারেন্ট লাস্ট এগুলো সব কোড লিখতেছি। দেন হচ্ছে এলইডি পিনকে আউটপুট মোডে কনফিগার করলাম, টগল এলইডি কোডটা লিখলাম। দেন টাইমার 4 চ্যানেল 1 যেটা আছে সেটাকে হইতেছে আউটপুট ক্যাপচার মোড হিসেবে ট্রিট করতে হবে। সো টাইমার 4 চ্যানেল 1, তাই না? দাঁড়াও দেখে নিই একবার, টাইমার 4 চ্যানেল 1 কোনটা ছিল? হ্যাঁ, টাইমার 4 চ্যানেল 1 কে হচ্ছে আউটপুট ক্যাপচার নাকি ইনপুট ক্যাপচার, একটা সেকেন্ড দেখে বলি। আচ্ছা, এটা ইনপুট ক্যাপচার মোডে সেট করতে হবে, কারণ এখানে আল্ট্রাসনিক সেন্সরের রিসিভার হিসেবে কাজ করতে বলছে, যে এটা দিয়ে মেজার ডিস্টেন্স করতে বলছে। সো ডিস্টেন্স মেজার করতে গেলে অবশ্যই এটাকে হচ্ছে ইনপুট হিসেবে কাজ করাইতে হবে, ইনপুট ক্যাপচার মোডে কাজ করাইতে হবে। সো টাইমার 4 চ্যানেল 1 যেটা আছে সেটা হচ্ছে ইনপুট ক্যাপচার মোডে, এই যে দেখো ইনপুট ক্যাপচার মোড হিসেবে সেট করছে এখানে, এটা দিয়ে ইনপুট ক্যাপচার মোড। অ্যান্ড এর আগেরগুলো হচ্ছে আগের কোডটার মতোই, এই যেটা একটু আগে সোনারে দেখে আসলাম, এই দেখো সোনারে, এই যে কই গেল, এই যে CC1S0 CC1S, এটা হচ্ছে ইনপুট ক্যাপচার মোড। সিমিলারলি এটাও ইনপুট ক্যাপচার মোডে নিছে। দেন ইনপুট ক্যাপচার মোডে হচ্ছে রাইজিং এস ফলিং এস দুইটাই ডিটেক্ট করবে। দেন ওই সবগুলো যেগুলো এনেবল করতে বলছিল এই সবগুলো জিনিস হচ্ছে এনেবল করতেছি আগের মতো। এই পার্টটা মানে যদি ইনপুট ক্যাপচার মোড বলে এই পার্টটা হচ্ছে এইভাবে লিখতে হবে, সাজায় এইভাবে লিখতে হবে, এটাই মুখস্থ পার্ট করা লাগবে আর কি। দেন হচ্ছে আমি কি করব, টাইমার 4কে একটা ইন্টারাপ্ট হ্যান্ডলার জেনারেট করব, ওই যে ডিস্টেন্স মেজার করার জন্য একটা ইন্টারাপ্ট হ্যান্ডলার জেনারেট করা লাগে, সেটা জেনারেট করতেছি। অ্যান্ড ওটা প্রায়োরিটি দিচ্ছি 1, ইন্টারাপ্ট হ্যান্ডলারকে এনেবল করে দিচ্ছি। দেন কি হইতেছে, ইন্টারাপ্ট হ্যান্ডলারের ভিতরে হচ্ছে আমি ঢুকতেছি। ইন্টারাপ্ট হ্যান্ডলার কি করতেছে, আগের বারের মতোই আমার হচ্ছে যদি মানে ই হয়ে যায়, ওভারফ্লো হয়ে যায়, তাহলে সে ওভারফ্লোয়ের কাউন্ট রাখবে, কয়টা ওভারফ্লো হয়েছে কারেন্ট কাউন্টের পর। দেন ওভারফ্লোয়ের কাউন্টটা হিসাব করার পর সে হচ্ছে স্ট্যাটাস রেজিস্টারকে ক্লিয়ার করে দিবে, অর্থাৎ যখন আমার এআরআর ম্যাক্সিমাম ভ্যালু রিচ করবে সে হচ্ছে একটা ওভারফ্লোকে ভ্যালু অ্যাড করবে। অ্যান্ড দেন ওভারফ্লো হয়ে গেলে সে হচ্ছে স্ট্যাটাসটা ক্লিয়ার করে দিবে, অর্থাৎ বলবে যে একটা মানে আবার জিরো থেকে কাউন্ট করা শুরু করো। দেন হচ্ছে আবার ও চেক করবে, কি চেক করবে যে হইতেছে আমার যে এটা হইতেছে সেটা ফলিং এজে হইতেছে নাকি রাইজিং এজে হচ্ছে। সো ফলিং এজ আর রাইজিং এজে হইতেছে কিনা সেটা চেক করবে। দেন চেক করবে যে আগেরটা যে এজ ছিল বর্তমানটাও ঠিক, পরের সিগন্যালটাও ঠিক একই এজে ইন্টারাপ্ট জেনারেট করছে কিনা। যদি সেম এজে ইন্টারাপ্ট জেনারেট করে তাহলে হইতেছে আমাকে কি করতে হবে, সেম এজে ইন্টারাপ্ট জেনারেট করলে হচ্ছে আমাকে সবার আগে হচ্ছে এই ওভারফ্লোটা অ্যাড করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমার ওভারফ্লো অ্যাড করা লাগতো না, ডিফারেন্ট এজে হলে ওভারফ্লো অ্যাড করা লাগতো না, জাস্ট কারেন্ট মাইনাস লাস্ট করলেই হতো। দেন লাস্টকে কারেন্টে আপডেট করতেছি, ওভারফ্লোকে জিরো করে দিতেছি। সো এটা এই পার্ট পর্যন্ত কোডটা আগেরই আছে, কোডটা পাল্টায় নাই। দেন কনফিগারেশন টাইমার 1 চ্যানেল 1 ফর স্পিকার। সো স্পিকার হচ্ছে কি করবে, স্পিকার হচ্ছে তোমার সাউন্ড বাজাবে, স্পিকার সাউন্ড বাজানোর জন্য হচ্ছে আমার কোন মোডে সেট করতে হবে, ওটাকে হচ্ছে আউটপুট ক্যাপচার মোডে সেট করতে হবে। ঠিক আছে, আউটপুট ক্যাপচার মোডে মানে আউটপুট কম্পেয়ার মোডে সেট করতে হবে, অর্থাৎ PWM সিগন্যাল জেনারেট করার জন্য আমরা যেটা করি আউটপুট কম্পেয়ার মোড, সেটাতে সেট করতে হবে। সো এই যে সবার আগে অল্টারনেট ফাংশন নিলাম, অল্টারনেট ফাংশন নিয়ে হচ্ছে ওটার হচ্ছে তোমার 1-এ অ্যাসাইন করলাম, ওটাকে কত অ্যাসাইন করছি, ওটাতে 2-তে অ্যাসাইন করা লাগছে, কারণ হচ্ছে ওটা 2-তে থাকে। আর এটা ছিল 8 নাম্বার, কত নাম্বার পিন ছিল এটা, এটা ছিল হচ্ছে টাইমার 4 চ্যানেল 1। আচ্ছা, টাইমার 4 চ্যানেল 1 যে পিনে আছে সেগুলো থেকে যে কোনো একটা নিছি। সো এটা 0তেই আছে, এটাও 0, এটা হচ্ছে আবার 1-এ আছে। এটাকে 1-এ কেন আছে, কারণ হচ্ছে এটা 8 নাম্বার পিন, 8 নাম্বার পিন হচ্ছে আমার অবশ্যই 1-এ থেকে শুরু হয়। সো এইভাবে। তো এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে যে দেখো ওইটা টাইমার 1কে এনেবল করা লাগতেছে। টাইমার 1কে এনেবল করার পর আমি কি করতেছি, প্রি স্কেলার ভ্যালুকে 0 অথবা 1 সেট করতে পারো, চাইলে মিউজিকের জন্য 1ও সেট করতে পারো। এআরআর এর ভ্যালু হচ্ছে 1000, প্লেস হোল্ডার, এটা আপডেট হবে ডাইনামিক্যালি, একটু পরে আপডেট হয়ে যাবে। সিসিআর 50% ডিউটি সাইকেল আমরা সেট করতেছি। দেন হচ্ছে ওটাকে যে আউটপুট কম্পেয়ার মোডে রাখার জন্য যা যা করা লাগে সব কিছু করতেছি। টাইমার 1কে এনেবল করা, তারপরে হচ্ছে যে 110 দেওয়া, PWM মোড 1 আনা, ওগুলোকে এনেবল করে দেওয়া, এই সব কিছু করলাম। দেন হচ্ছে আপডেট স্পিকার ফ্রিকোয়েন্সি। এখন স্পিকার ফ্রিকোয়েন্সি কিসের উপরে আপডেট হবে, ডিস্টেন্সের উপরে আপডেট হবে। যদি স্পিকার ফ্রিকোয়েন্সি ডিস্টেন্স গ্রেটার দ্যান 380 হয় অথবা লেস দ্যান 2 সেন্টিমিটার হয়ে যায়, কারণ দেখো আমার এখানে সোনারের কথা বলা আছে, দেখো আমি যদি সোনারের থিওরিটা দেখাই, সোনারের থিওরিতে কি বলে, সোনার হচ্ছে
2 সেন্টিমিটার থেকে 400 সেন্টিমিটারের ভিতরে মাপতে পারবে। তারপরে আমরা ধরে নিয়েছি 380 সেন্টিমিটার মাপতে পারবে। সো 2 থেকে 380 যদি সে মাপতে পারে, বাকিটুকু তো সে মাপতে পারবে না, তাহলে এটা তার জন্য কি নো অবজেক্ট ডিটেক্টেড। সো নো অবজেক্ট ডিটেক্টের জন্য টাইমার সিসিআর 1 হয়ে যাবে 0, অর্থাৎ স্পিকারে কোনো সাউন্ড আসবে না, তার ডিউটি সাইকেল করে দিচ্ছি 0। ঠিক আছে। সো ডিস্টেন্স 380 থেকে বড় হলে অথবা 2 এর থেকে কম হলে আমি হচ্ছে স্পিকারটাকে মিউট করে দিতেছি, স্পিকার থেকে কোনো সাউন্ড আসবে না। আদারওয়াইজ কি করতেছি দেখো, ফ্রিকোয়েন্সিকে তোমার হচ্ছে 3000 থেকে ডিস্টেন্স ইস টু 50 দ্বারা মাইনাস করতেছি, অর্থাৎ যত ক্লোজার আসবে হায়ার দ্য ফ্রিকোয়েন্সি থাকবে। দেখো যে আমি কিভাবে এটা মানে এটা কিভাবে ডিজাইন করতেছি সেটা যদি দেখি, যে ডিস্টেন্স যত ছোট হবে ইন্টু 50 দ্বারা মাল্টিপ্লায়ার তত কিন্তু কমে যাবে। তার মানে 3000 থেকে তত ছোট সংখ্যা বিয়োগ হবে, তার মানে ফ্রিকোয়েন্সিটা কত হবে, ফ্রিকোয়েন্সিটা তত বড় হবে, অর্থাৎ ডিস্টেন্স কমতেছে, তার মানে 3000 থেকে বিয়োগ করলে বিয়োগফলটা বড় হয়ে যাচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি বড় হয়ে যাচ্ছে। এখন ফ্রিকোয়েন্সি যদি লেস দেন 300 হয় তাহলে ফ্রিকোয়েন্সিকে 300 অ্যাসাইন করতেছি, ফ্রিকোয়েন্সি যদি গ্রেটার দেন 3000 হয় ফ্রিকোয়েন্সিকে 3000 অ্যাসাইন করতেছি, আর এআরআরকে 16000 বাই ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করতেছি। তাহলে আমার কী লাভ হচ্ছে দেখো, এআরআর হচ্ছে 16 মেগাহার্টজ, ওটাকে ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করলে এআরআর এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এআরআর এর ভ্যালু চেঞ্জ হয়ে গেলে আমার যত ছোট সংখ্যা দ্বারা এআরআর এর ভ্যালু ভাগ যাবে সাউন্ড তত বেশি লাউড শোনাবে, আর যত বড় সংখ্যা দ্বারা এআরআর এর ভ্যালু ভাগ যাবে এআরআর এর ভ্যালু তত ছোট হয়ে আসবে, তাহলে মানে সাউন্ড তত কম শোনা যাবে। ঠিক আছে। সো ছোট ভ্যালু দ্বারা ভাগ গেলে হচ্ছে এআরআর এর সাউন্ড বেশি শোনা যাবে, বড় ভ্যালু দ্বারা ভাগ গেলে এআরআর সাউন্ড কম শোনা যাবে। অ্যান্ড ডাইনামিক্যালি এই যে এআরআর এর ভ্যালু আপডেট করলাম, আর সিসিআর হবে এআরআর বাই 2, 50% ডিউটি সাইকেল রাখতেছি। সো এইভাবে আমি কি করলাম, যে সাউন্ড যত কাছে আসতেছে তত আমার হচ্ছে সাউন্ড বাড়ায় যাচ্ছে, সাউন্ড যত দূরে যাচ্ছে সাউন্ড তত কমে যাচ্ছে। দেন মেইন ফাংশনে আসলাম, সব কিছুকে এনেবল করলাম, এনেবল করে টগল এলইডি করে দেখলাম সব ঠিক আছে কিনা। দেন ডিস্টেন্সটা মেজার করলাম, ডিস্টেন্সটা মেজার করে ডিস্টেন্সকে কই পাঠাবো, ডিস্টেন্সকে হচ্ছে আমি ওই আপডেট স্পিকার ফ্রিকোয়েন্সির ভিতরে পাঠাবো। সো আপডেট স্পিকার ফ্রিকোয়েন্সির ভিতরে পাঠানোর পর হচ্ছে কি করব, আপডেট স্পিকার ফ্রিকোয়েন্সির ভিতরে ডিস্টেন্স পাঠাবো। যদি দেখো ডিস্টেন্স যদি 999 হয় তাহলে হচ্ছে মিউট, এটা হচ্ছে বাই ডিফল্ট। মানে যদি আমার টাইমার এমন একটা মানে টাইমটা এমন হয়ে গেছে যে 380 মিলি সেকেন্ডের বেশি লাগছে, এটাও দেখো যেখানে বলা আছে যে 38 মিলি সেকেন্ড, সরি 38 মিলি সেকেন্ড। যদি আমার 38 মিলি সেকেন্ডের বেশি লাগে তাহলে সে আসলে অবজেক্ট ডিটেক্ট করে নাই, তার কাছে নো অবজেক্ট। 38 মিলি সেকেন্ডের বেশি হলে তার কাছে কোনো অবজেক্ট নাই, সেটা নো অবজেক্ট। সো আপডেট স্পিকার ফ্রিকোয়েন্সি তখন পাঠাবো 999। তার মানে এত একটা বড় সংখ্যা পাঠাইছি 999, যেটা হচ্ছে তোমার ইয়ের থেকে বড়, এই মানে অনেক বড়। সো অনেক বড় হওয়ার কারণে ও কী হবে, ও হইতেছে যে ওই সাউন্ডটা প্লে করবে না, একদম মিউট হয়ে যাবে, মিউটেড হয়ে যাবে। ঠিক আছে। আর আদারওয়াইজ কী হবে, আদারওয়াইজ আপডেট স্পিকার ফ্রিকোয়েন্সি উইথ ডিস্টেন্স, তাহলে ওই ডিস্টেন্সটা পাঠাবে, ডিস্টেন্সটা এখানে আসবে, ডিস্টেন্সটা কম্পেয়ার করবে, ফ্রিকোয়েন্সি একটা জেনারেট করবে, সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাউন্ড আস্তে আস্তে বাড়বে আর আস্তে আস্তে কমবে। সো ওভারঅল আমি কি দেখলাম, আমরা কি দেখলাম, ওভারঅল দেখলাম হচ্ছে সবার আগে হইতেছে আমাকে সিস্টিক এনেবল করা লাগতেছে, আউটপুট এলইডি এনেবল করা লাগতেছে, টগল চেক করা লাগতেছে। দেন হচ্ছে টাইমার ফর চ্যানেল 1কে ইনপুট ক্যাপচার মোডে সিলেক্ট করা লাগতেছে যাতে আমরা ডিস্টেন্সটা মেজার করতে পারি। দেন ওটার জন্য একটা ইন্টারাপ্ট হ্যান্ডলার জেনারেট করতে হইতেছে যেটা ওভারফ্লো কত হইতেছে সেটা কাউন্ট করতেছে। দেন হচ্ছে টাইমার 1 চ্যানেল 1কে হচ্ছে আমরা হিসেবে আউটপুট কম্পেয়ার মোড হিসেবে এনেবল করতেছি, যেটা হচ্ছে পিডাব্লিউএম এর মাধ্যমে আমার স্পিকার কন্ট্রোল করবে। দেন হচ্ছে আমি একটা ডিস্টেন্সের ফাংশন লিখছি যে আপডেট স্পিকার ফ্রিকোয়েন্সি, ডিস্টেন্স যদি হচ্ছে 380 থেকে বড় হয় অথবা 2 এর থেকে কম হয় তাহলে হচ্ছে সিসিআর 10 করে দিব, অর্থাৎ স্পিকার মিউট হয়ে যাবে। আদারওয়াইজ হচ্ছে 3000 থেকে ওইটাকে মাইনাস করবো, যত ছোটো সংখ্যা দ্বারা মাইনাস করবো ফ্রিকোয়েন্সি তত বড় হবে, ফ্রিকোয়েন্সি যত বড় হবে তত আমার এআরআর এর ভ্যালু ছোটো হবে। তার মানে কি, যত কাছে আসতেছি সাউন্ড তত বেশি শুনতেছি, যত দূরে যাচ্ছি সাউন্ড তত কম শুনতেছি। সো এইভাবে হচ্ছে ডিউটি সাইকেল 50% দিয়ে সেট করবো। আর যদি 38 মিলি সেকেন্ডের বেশি লাগে তাহলে কোনো কিছু শুনতে পারবো না, সো হচ্ছে সাউন্ড মিউট করে দিব। আদারওয়াইজ হচ্ছে আমি হচ্ছে অবজেক্ট সাউন্ড পাবো, সাউন্ড আস্তে আস্তে কমতে থাকবে। এটাই হইতেছে এখানকার ব্যাখ্যা।